আমাদের যেই দুইটি দাবি ছিল, একটি ছিল হচ্ছে গতকাল রাতের মধ্যেই মেহেদীকে মুক্তি দিতে হবে নিঃশর্তভাবে। আজকে তাকে কোর্টের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে এবং আমাদের বাকি যে দাবিগুলো ছিল সেগুলো কিন্তু এখনো পূরণ হয়নি। সেই প্রেক্ষিতে এবং আরো আনুষঙ্গিক বিষয়ে আজকে আমরা কথা বলবো এবং আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে আজকে আমরা এই সংবাদ সম্মেলনে জানাবো। এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে এখন সংক্ষিপ্তভাবে আমাদের সামনে কথা বলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আমরা দেখেছি গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে প্রাথমিকভাবে তারা তুলে নিয়ে গিয়ে আটক করে নিয়ে গ্রেফতার দেখানোর চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে তাকে গ্রেফতার দেখিয়ে তাকে বিভিন্ন অজুহাতে বিভিন্ন মামলা দেওয়া থেকে শুরু করে পুলিশের সাথে নাকি কোঅপারেট করে নাই, পুলিশের কাজে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছে, এই ধরনের বিভিন্ন নানা প্ররোচনামূলক কর্মকাণ্ড, পুলিশের কর্মকাণ্ড আমরা দেখেছি। বিগত 17 বছরের ফ্যাসিবাদী কাঠামো, ফ্যাসিবাদ আমলের রেখে যাওয়া সেই পুলিশ বাহিনী, সেই লাঠিয়াল বাহিনী এখনো আমাদের জুলাই যোদ্ধাদের উপরে যেই পরিমাণে তারা ক্ষোভ পুষে রেখেছে, একটুখানি সুযোগ পেলেই সেই ক্ষোভ আগ্নেয়গিরির রূপে আমাদের মাঝে বারবার বিস্ফোরিত হচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখে এসেছি, প্রথমে শুরু করা হয় মিডিয়া ট্রায়াল দিয়ে। কোনো একটা ব্যক্তি, কোনো একটা মানুষ, কোনো একটা জুলাই যোদ্ধা যাকে সম্মুখ সারিতে আমরা দেখে এসেছি, যার জুলাইয়ের অবদান অবিস্মরণীয়, তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পেলেই সেটা সত্যতা কিংবা কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই সর্বপ্রথম যেটা শুরু হয় সেটা হচ্ছে মিডিয়া ট্রায়াল। বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সবগুলো মিডিয়া তথ্য প্রমাণ ছাড়াই অকাতরে এই ধরনের মিডিয়া ট্রায়াল চালিয়ে আসছে এই গত 1.5 বছর সময় ধরে। এবং জুলাইয়ের পরবর্তী সময় থেকে আমরা দেখে এসেছি মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কিভাবে সমন্বয়ক এবং জুলাই যোদ্ধাদেরকে একটা গালিতে পরিণত করা হয়েছে। আমরা বলছি না আমাদের এই সমন্বয়ক নাম ব্যবহার করে কোনো ধরনের ভুল কাজ করা হয়নি কিংবা কোনো ধরনের অপরাধ করা হয়নি, কিন্তু সেটা আপনি যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখতে চান সেটা অত্যন্ত নগণ্য। কিন্তু যেভাবে মিডিয়া ট্রায়াল করে এটাকে বৃহৎ আকারে দেখানো হচ্ছে, সেই তুলনায় এই ঘটনাগুলো সত্যিকার অর্থেই অত্যন্ত নগণ্য। এবং আমরা দেখে এসেছি জুলাই পরবর্তী সময়ে বিশেষ করে মেয়েদেরকে যেভাবে নানাভাবে মিডিয়ায় হেনস্থ করা হচ্ছে, মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন বট বাহিনী, এবং আমরা দেখেছি একটা মেয়ে যে জুলাইয়ের সামনের সারিতে ছিল, বিভিন্ন ভাবে তার প্রতিবাদী কণ্ঠস্বর আমরা শুনেছি, সেই তাহারিমা জান্নাত সুরভি। কিছুদিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে 50 কোটি টাকা চাঁদাবাজির দায়ে। আপনারা বলতে পারবেন এই মেয়ে একসাথে 5 লাখ টাকা একসাথে দেখেছে কিনা? তাকে যে জীর্ণ শীর্ণ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে, কেউ যদি 50 কোটি টাকা চাঁদাবাজি করে, তার আর্থিক অবস্থা যদি 50 কোটি টাকা তার সামর্থ্য থাকে, সে যদি 50 কোটি টাকা নিয়ে থাকে, তাহলে তার আর্থিক অবস্থা, তার বাসার অবস্থা এই হাল থাকে। এবং তার চলাফেরা আমরা দেখেছি অত্যন্ত সাধারণ জীবনযাপন সে করেছে, কিন্তু বিভিন্ন মিডিয়ায় এটাকে দেখানো হয়েছে 50 কোটি টাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, বড় বড় হেডলাইন করে নিউজ করা হয়েছে, কিন্তু কোন মিডিয়ায় এইটা নিয়ে ন্যূনতম কোনো অনুসন্ধানী প্রতিবেদন করে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করতে পারে নাই। কিন্তু যখন অভিযোগ করা হয়েছে, অভিযোগের সাথে সাথে মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ায় বড় হেডলাইন করা হয়েছে জুলাই যোদ্ধা সুরভিকে 50 কোটি টাকা চাঁদার দায়ে গ্রেফতার। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। মিডিয়ার কাজ শুধুমাত্র নিউজ হলেই সেটাকে প্রচার করা নয়, বরং অনুসন্ধানী সাংবাদিকতা বলতেও কিছু আছে, সেটা আমার থেকে আপনারা ভালো জানেন। আমরা আশা করব মিডিয়ার সেই সাংবাদিকতার জায়গা থেকে আপনারা আপনাদের এই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আমরা সুরভির পরিবারের সাথে যোগাযোগ করছি, তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা দেওয়ার আমরা আশ্বস্ত করেছি, আমরা সর্বাত্মকভাবে তাদের পাশে আছি। এবং আমরা ইতিমধ্যে আরো একটা কল রেকর্ড পেয়েছি যে তাকে অবৈধ
প্রলোভন দেখানো হয়েছে, অবৈধ কুপ্রস্তাব দেওয়া হয়েছে, সে সেটাকে প্রত্যাখ্যান করেছে বিধায় তাকে এই ধরনের মামলা দেওয়া হয়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটা ছবি দেখিয়ে বলা হয়েছে যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার ঘনিষ্ঠজন। এই ধরনের প্রেশার ক্রিয়েট করেও এখনো বাংলাদেশে মামলা বাণিজ্য হয় এবং সেই মামলা বাণিজ্যে আমাদের সুরভির মতো তাহরিমা জান্নাত সুরভির মতো মেয়েদেরকে ফাঁসানো হয়। আমরা বিভিন্ন সময় দেখেছি জুলাইয়ের গতকালকে একজনকে ডিবি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়েছে, এখন পর্যন্ত তার আমরা কোনো পরিচয় মানে কোন থানায় আছে এখন পর্যন্ত আমরা তার কোনো, পটিয়া থানায় আছে। এভাবে যে জুলাই যোদ্ধাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা প্রমাণের ভিত্তি ছাড়াই এক একজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এই কালচার থেকে আমাদেরকে বেরোতে হবে। এবং আমরা কালকে যে 2 দফা দাবি ঘোষণা করেছি তার 1 দফা আমাদের পূরণ হয়েছে, কিন্তু আমরা বলেছি 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে ইন্ডেমনিটির যে একটা আমাদের দায় মুক্তি দেওয়া হয়েছিল 1 জুলাই থেকে শুরু করে 8 আগস্ট পর্যন্ত জুলাইয়ের যারা অংশগ্রহণ করেছে ছাত্র শ্রমিক জনতা থেকে শুরু করে তাদের যে দায় মুক্তি, এই বিষয়টির পক্ষে আমাদের অবস্থান জোরালো এবং আমরা এটা আদায় করে ছাড়বো। কেননা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বদ্ধপরিকর। এই জায়গায় অ্যাকচুয়াল পরিমাণে ছাড় দেওয়া হবে না, সেটা হোক সুরভি কিংবা হোক মাহাদি হাসান কিংবা অন্য যে কেউ। জুলাইয়ের যোদ্ধাদেরকে বিভিন্ন নামে বেনামে হয়রানি আমরা কোনো মতেই সহ্য করব না এবং সরকারকে এর জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় আমরা এই সরকারকেও এক চুল ছাড় দিয়ে কথা বলবো না। ধন্যবাদ সবাইকে। মুক্তি 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 চাই, সুরভীর মুক্তি চাই, সুরভীর মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, সুরভীর মুক্তি চাই, মুক্তি 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 চাই, সুরভীর মুক্তি চাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা শুনতে পেলেন যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেগুলোকে কিভাবে যাচাই বাছাই ছাড়াই উপস্থাপন করা হচ্ছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই ধরনের ভিত্তিহীন নিউজের নিন্দা জানাচ্ছি। আজ এই পর্যায়ে আমাদের মাঝে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবেন জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাইয়ের সভাপতি সালমান। এমএমএল ইস্যুটাই না সাদব ভাই, আপনি কথা জানেন আর একটু দেন তাহলে হয়ে যাবে। আসসালামু আলাইকুম সকলকে। আপনারা অলরেডি জানেন যে আজকের প্রেস ব্রিফিংটা কি নিয়ে হচ্ছে। আমি নতুন করে কোনো কিছু বলবো না। আমি একটা জিনিস সবার আগে বলি, জুলাই সনদ অনুষ্ঠানের দিন আপনারা একটা জিনিস জেনেছিলেন যে আমরা জুলাই গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবার যারা ছিলাম, আমরা সংসদ ভবনের সামনে জুলাই জাতীয় সনদের যে অনুষ্ঠান ছিল সেটাকে বয়কট করে সেখানে অবস্থান নিয়েছিলাম। সেই অবস্থানের বিষয়টা ছিল মূলত জুলাই জাতীয় সনদে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন থেকে শুরু করে আহত এবং শহীদ পরিবার তাদেরকে কাফারা দেওয়ার জন্য, এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের জন্য পরবর্তীতে কি পরিমাণ হ্যারাসমেন্ট করবে তা সেটা লিখিত আকারে তারা জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তি করছিল। আমরা সেই জিনিসটা যখন নোট করতে পারি, আমরা যখন বুঝতে পারি, আমরা আমাদের জায়গা থেকে সরকারকে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে অবহিত করি। আমি 1 মিনিট আপনাদেরকে জিনিসটা আবার স্মরণ করে দিই। ওইখানে তারা যেটা লিখেছিল, আমরা সম্মিলিতভাবে ঘোষণা করছি যে রাষ্ট্র 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকালে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবার সম্পর্কে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবে। এইখানে দেখেন, এই যে বললো যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, সকল হত্যাকাণ্ডের বিচার, দ্যাট মিনস কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে জুলাই আগস্টে যে আমাদের যে গণঅভ্যুত্থান হয়েছিল, গণঅভ্যুত্থানের সময় আমাদের যে গণপ্রতিরোধের শিকার হয়েছিল যে পুলিশ বাহিনী, তথাকথিত আওয়ামী লীগ, খনি লীগ যাদেরকে আমরা বলে আসছি, তারাও কিন্তু আমাদের এইখানে আমাদের গণপ্রতিরোধের শিকার হয়ে 2-4 জন হয়তো তুলনামূলকভাবে এটা আমাদের 0.5% আমাদের যারা আমাদেরকে যতজন মানুষকে শহীদ করেছে তার 0.5%ও না। সেই 0.5%-এর বিচার করার জন্য তারা এখানে উল্লেখ করেছে যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। মানে পরবর্তীতে যদি আজকে এই সরকার চলে যায়, পরবর্তীতে অন্য যে সরকার আসবে সেই সরকার এই পুলিশ থেকে শুরু করে
আওয়ামী লীগের যে লোকগুলো আছে সেগুলোর বিচারগুলো করবে, আর সেগুলোর দায় হিসেবে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে থেকে শুরু করে শহীদ পরিবার, আহত, আমরা যারা অংশগ্রহণ এবং সামনে থেকে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছি আমাদেরকে সেই মামলাগুলোর আসামি করবে। তাদের উদ্দেশ্য ছিল এইটা। আমরা এই উদ্দেশ্য ভাঙতে আমরা ওই দিন জুলাই সনদ, জাতীয় সনদ বয়কট করি এবং না হয় এটাকে পুনরায় পরিমার্জিত করার জন্য আবার অনুরোধ করি। সেই দিন পুলিশ বাহিনী যে রূপ আমাদের উপর আক্রমণ করেছিল আপনারা দেখেছেন। আজিকুল গাজী, যার একটা হাত নেই, আর্টিফিশিয়াল হাত লাগানো ছিল, তার হাতটা পুনরায় ভেঙে আলাদা করে দিয়েছিল। আমরা সেই অবস্থায় তাকে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি রেখেছিলাম। আমরা স্পষ্ট করে বলেছিলাম যে আপনারা আমাদের এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের যারা অংশগ্রহণ করেছিলাম, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলই আছে, জামাত থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে যতগুলো ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন করছিল প্রত্যেকটা রাজনৈতিক দলই অংশগ্রহণ করছিল। সেদিন আমরা সুন্দর করে বলেছিলাম যে আপনারা একটা অধ্যাদেশ জারি করে দিবেন আলাদাভাবে, আর যদি জুলাই জাতীয় সনদ সংবিধানে এটাকে যুক্ত করা হয় তাহলে এই যে লাইনটা ছিল 5 নম্বরে একটা দফা ছিল, সেই জিনিসটাকে সংশোধন করেন। সংশোধন করে আপনারা বলে দেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ পরিবার আছেন, যারা আহত হয়েছেন এবং যারা অংশীজন আছে, সেই অংশীজনদেরকে তাদের সকল ধরনের অ্যাক্টিভিটিসের জন্য ওই যে ম্যাসাকারটা হয়েছিল তার জন্য দায় মুক্তি দেওয়া হচ্ছে। কিন্তু তারা সেটা করে নাই। গত কয়েকদিন আগে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে এই হা এবং না এটার জন্য একটা পোস্ট করে সেখানে জুলাই জাতীয় সনদটা দেয়। সেখানেও আমরা দেখি যে সেই পুনরায় যে সংসদ এইটা ছিল, দফাটা ছিল, সেই দফাটাই রয়েছে। আমাদেরকে পরবর্তীতে বলেছিল ম্যাসাকার করার পরে প্রত্যেক রাজনৈতিক দলের চাপের ফলে তারা বলছিল যে এটা সংশোধন করা হয়েছে, কিন্তু আসলে এটা সংশোধন করা হয় না। গত সপ্তাহে তিনি যে পোস্ট করছে সেই পোস্টের মধ্যে আমরা দেখতে পাইছি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদেরকে প্রশাসন থেকে শুরু করে এই ইন্টারিম সরকারের উপদেষ্টা মহল সহ ওরা আমাদের পিছনে উঠে পড়ে লাগছে আমাদেরকে কিভাবে কোন জায়গায় ফাঁসানো যায়। এটাও একটা চক্রান্ত। এই চক্রান্তের পিছনে ভারত দায়ী, আর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে আমাদের এই তথাকথিত কিছু উপদেষ্টা থেকে শুরু করে সেই প্রশাসনের পূর্ববর্তী এই ফ্যাসিস্ট দূষররা। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, হাসিনা স্টাইলে, মাফিয়া স্টাইলে যদি প্রশাসনকে দিয়ে ইন্টারিম সরকার এই সরকার চালাইতে চাই, আমরা তাদেরকে গুটিয়ে তাদের হাত পা ভেঙে দিতে আমরা দ্বিধাবোধ করব না। এটা আমাদের জীবন মৃত্যুর প্রশ্ন। এই জুলাই গণঅভ্যুত্থানে যে 2, 4, 5 কোটি মানুষ মাঠে নেমে আসছিল তাদের জীবন মৃত্যুর প্রশ্ন। আপনারা কয়েকজন সুশীলগিরি করবেন আর আমাদের এই 4-5 কোটি মানুষকে আপনারা আবার একটা ফ্যাসিবাদী শক্তির মুখের উপর ফেলে দিবেন। আমরা এটা নির্দ্বিধায় সয়ে যাবো, এটা কখনোই হবে না। আমরা 1 বার না, 10 বার না, আমরা 1000 বার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমাদের এই এসপি ইকবাল যে বলে গিয়েছিল সেই জিনিসটা আমরা বারবার প্রমাণ করেছি যে একজন মারলে 4 জন আছে, আমাদেরকে আসলে দাবাইতে পারবেন না। গতকাল যে মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছিলেন তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল সে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যে অংশগ্রহণ করেছিল, কিভাবে প্রতিরোধ করেছিল সেই জিনিসটা সে যাতে একটু বলেছিল। তার কথা বলার টোনটা একটু ভিন্ন ছিল, হয়তো সে বুঝে উঠতে পারে নাই, সেটা বলে ফেলছে। কিন্তু মিডিয়া চাইলে স্বীকার করে তারপর এই প্রশাসন কিভাবে তাকে পুরো মামলা চালায় গ্রেপ্তার করে তুলে নিয়ে গেল। এটা পরশু এখন হবে আসিফ মাহমুদের সাথে হবে, পরশু হবে নাহিদের সাথে, পরশু হবে রিফাত হোসেনের সাথে, পরশু হবে আমার সাথে। সেম আপনারা মিডিয়া চাইলে শুরু করবেন, পরদিন এই প্রশাসন আমাদেরকে তুলে নিয়ে যাবে, মামলা লাগবে না। 2 দিন পর মামলা দিবে যে আমরা আওয়ামী লীগের উমুক নেতাকে হত্যা করছিলাম 19শে জুলাই। 15 জুলাই এই মধুর ক্যান্টিনে আমাদের উপর যে আঘাত করেছিল ছাত্রলীগ, সেই ছাত্রলীগ বলবে আমরা তাদেরকে আঘাত করছি, তারা মামলা দিবে। এটা শেষ কোথায়? আমরা ইন্টারিম সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা 24 ঘন্টা আর 48 ঘন্টা বুঝি না, জুলাই জাতীয় সনদে যেটা আছে আপনারা এটাকে আবার সংশোধন করেন। সংশোধন করে এখানে সুন্দর করে বলে দিতে হবে। এটা যখন হাজার যুক্ত হয়ে আসবে তখন তো আর আপনাদেরও কোনো কিছু বলার থাকে না। আপনারা এটা এখানে সুন্দর করে সংশোধনী করবেন যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার, আহত এবং যে সকল মানুষ আছে মানে পুরো অংশীজনকে জুলাই আগস্টের সকল ধরনের
এই সকল ধরনের যে কর্মকাণ্ড হয়েছে বা যে গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানে যাদের সাথে আমাদের সংঘর্ষগুলো হয়েছিল সকল কিছু দায় মুক্তি দেওয়া হলো। এই জিনিসটা যদি আপনারা না করেন তাহলে আমরা আবার সে পুনরায় কিন্তু মাঠে নামতে দ্বিধাবোধ করবো না। ধন্যবাদ সকলকে। জি, সাংবাদিক বৃন্দ, আপনারা শুনলেন যে সাম্প্রতিক সময়ে আমাদের যেই পরিস্থিতিগুলো হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র জনতার সাথে, আন্দোলনকারীদের সাথে, সেই বিষয়গুলো তুলে ধরলেন সালমান। আমাদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে পর্যায়ে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম। মিডিয়ার ভাইরা আসসালামু আলাইকুম। আমি হাসিব আল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছি। তো শুরুতেই একটি বিষয় খুব স্পষ্টভাবে বলতে চাই, গত 16 বছরে বাংলাদেশে যে রাষ্ট্রটা ছিল সেটি একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ছিল এবং এই ফ্যাসিবাদী কাঠামোটা বাংলাদেশের পুরো পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় বিদ্যমান ছিল। এই যে একটি ভয়ঙ্কর ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে বিদ্যমান ছিল, সেই কাঠামোটাকে ভেঙে একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে গেলে আমাদের আসলে মুক্তিকামী প্রতিরোধ এটা আবশ্যক ছিল। মুক্তিকামী জনতার যেই প্রতিরোধ সেটা আবশ্যক ছিল। এবং আপনি দেখবেন যে পৃথিবীর ইতিহাসে যখনই মুক্তিকামী জনতা স্বাধীনতার জন্য লড়াই করেছে, তারা মুক্তি পেতে চেয়েছে, তাদের প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটি ঘটনাতেই তাদের ইমানসিপেটরি রেজিস্ট্যান্সের প্রয়োজন হয়েছে। এখন আমরা অত্যন্ত দুঃখের বিষয়, আজ অভ্যুত্থানের এতদিন পরে এসেও দেখা যায় জুলাই গণ অভ্যুত্থান চলাকালে অনেক মিডিয়ার ভাইরা যারা রাজপথে ছিলেন তারা আমাদের পক্ষে ছিলেন, কিন্তু মিডিয়ার যারা মালিকরা ছিলেন, মিডিয়ার যারা নিয়ন্ত্রক ছিলেন, যারা সম্পাদক ছিলেন, তারা অনেক কিছু কাটছাট করে এই গণ অভ্যুত্থানকে, ছাত্র জনতার প্রতিরোধকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে উপস্থাপন করার অপচেষ্টা কিন্তু তারা চালিয়েছিল। আমরা আজ দেখতে পাই যেই ঘাপটি মেরে থাকা তথাকথিত বুদ্ধিজীবী, কলামিস্ট এবং সম্পাদক যারা ছিলেন, তারা আজ আবারও ফ্যাসিস্ট, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফান্ডিং এ তারা আবার জুলাই গণ অভ্যুত্থানকে কলুষিত করার এবং জুলাইয়ের যারা নেতৃত্ব দান করেছিল তাদেরকে আবার সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে হত্যাযজ্ঞ গড়ে তোলার অপচেষ্টায় তারা আবার লিপ্ত হয়েছে। এই কলম সন্ত্রাসদেরকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা সাবধান হন। একই সাথে আমার জুলাই গণ অভ্যুত্থানের মিডিয়া কর্মী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের প্রত্যেকটি মিডিয়া হাউসের, প্রত্যেকটি পত্রিকার বর্তমানে যেই ধরনের পলিসি গ্রহণ করা হয়েছে, এই জুলাই বিরোধী পলিসির বিরোধিতা আপনারা করবেন, সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছে রাখি। আপনারা জুলাইতে যেমনি ভাবে আপনাদের এডিটোরিয়াল পলিসির বাইরে গিয়ে আমাদের নিউজগুলোকে কভার করেছেন, আমাদের সাথে থেকেছেন, এই বিপ্লবে অংশগ্রহণ করেছেন, আমরা আবারও আপনাদেরকে সেই জুলাই গণ অভ্যুত্থানের মতো করে আপনাদেরকে আমাদের পাশে চাই। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। একটি বিষয় খুব সুস্পষ্টভাবে বলতে চাই, সূর্য সেন, প্রীতিলতা 1930 সালে যেই চট্টগ্রামে অস্ত্র লুট করেছিল, আপনারা কি তাদেরকে সন্ত্রাসী বলবেন না বিপ্লবী বলবেন? বিপ্লবী। তারা যে অস্ত্র লুট করেছিল এটা ছিল ইমানসিপেটরি রেজিস্ট্যান্স, মুক্তিকামী জনতার প্রতিরোধ। আর আজকে আপনারা মেহেদীকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেন, মেহেদীর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে তাকে ট্রায়ালের মাধ্য দিয়ে তাকে অপরাধী করার যে একটা প্রবণতা, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সূর্য সেন, প্রীতিলতার উত্তরসূরি হচ্ছে আমাদের মেহেদীরা। এবং আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সূর্য সেন, প্রীতিলতা এবং মুক্তিযুদ্ধের যে মুক্তি বাহিনীর সকল কর্মকাণ্ডের উত্তরসূরি হচ্ছে আমরা। এবং জুলাই গণ অভ্যুত্থান চলাকালে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দিয়ে 16 বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন, অত্যাচারের প্রতিরোধে বাংলাদেশের সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল। রাজপথে নেমে এসে তাদের আন্দোলন করেছিল এবং এই আন্দোলনে দেখেছেন আপনারা পুলিশ বাহিনী উর্দি পরে কিভাবে তারা আওয়ামী লীগের কথায় তারা আমাদের উপর নৃশংসভাবে গুলি চালিয়েছে। এখন কেউ যদি আমাকে গুলি চালায়, কেউ যদি আমাদেরকে সাভারে পুড়িয়ে, আমাদের শহীদ ভাইদেরকে পুড়িয়ে তারা হত্যা করেছে, তখন কি আমরা
রবীন্দ্রসঙ্গীত গাইব রাজপথে থেকে থেকে? আমরা কখনোই এটা করতে পারি না। সুতরাং সেই জায়গায় যেই আমরা প্রতিরোধ করেছিলাম, আমাদের এটা ছিল প্রতিরোধ। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার যাদের আমরা গণ অভ্যুত্থানের সরকার করেছিলাম, তারা গণ অভ্যুত্থানের মূল স্পিরিট থেকে তারা সরে গিয়েছে। তারা জুলাই সনদে আমাদের আহত ভাই এবং শহীদ পরিবারের পক্ষ থেকে বারবার যখন দাবি জানানো হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থান চলাকালে ফ্যাসিবাদী যেই বাহিনী ছিল, সেই বাহিনী কর্তৃক হত্যাকাণ্ডের সকলের বিচার নিশ্চিত করতে হবে, সেই জায়গায় তারা ছলচাতুরির আশ্রয় নিয়েছে। তারা শুভঙ্করের ফাঁকি দেওয়ার এক ধরনের অপচেষ্টায় রয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা স্পষ্টভাবে ঘোষণা করে বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের আমার প্রতিটি ভাই বোনের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। আমরা এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য অনেক সময় অনেক ধরনের তারা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড নিচ্ছে, তারা আওয়ামী পুনর্বাসনে ব্যস্ত হয়ে গেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো গ্রহণযোগ্যতা নাই, সন্ত্রাসী আওয়ামী লীগের বাংলাদেশে কোনো ভোট নাই। আওয়ামী লীগের যদি ভোটই থাকতো, তাহলে গত 3টি নির্বাচন তাদের ভোট চুরি করতে হয়েছিল কেন? রাজনৈতিক দলগুলোকে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, সন্ত্রাসীদের যদি পুনর্বাসন করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজপথে রাজনৈতিক ভাবে কড়া জবাব দিতে এখনো প্রস্তুত রয়েছে। গণ অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তরের লক্ষ্যে আমরা সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম আবারও শুরু করেছি। সুতরাং এই সন্ত্রাসী, এই ফ্যাসিবাদী গোষ্ঠীর সম্পূর্ণ মূলোৎপাটন না করা পর্যন্ত এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। এই বিচার 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 চাই, এই হাদি হত্যার বিচার চাই, ধন্যবাদ সাকিব আল ইসলামকে। বিচার বিচার চাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, উসমান হাদি আজাদি আজাদি, হে উসমান হাদি আজাদি আজাদি উসমান হাদি আজাদি আজাদি। বিচার 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 চাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন আমরা যেই দুটি ইস্যুকে কেন্দ্র করে আজকে আমরা এখানে বসেছি, একটি হচ্ছে গতকালকে যেই মেহেদী হাসানের ঘটনাটা। আপনারা জানেন ওইখানে যেই ঘটনাটা ঘটছিল, সেই বিষয়টা কিন্তু ওইভাবে উঠে আসে নাই। আমাদের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম বললেন যে জুলাই গণ অভ্যুত্থানে মিডিয়ার মাঠ কর্মীরা কিন্তু আমাদের সাথে ছিলেন, কিন্তু একই সাথে মালিক পক্ষ যেভাবে হচ্ছে অভ্যুত্থান বিরোধী পলিসি নিচ্ছে, সেটা অত্যন্ত উদ্বেগজনক এবং আশঙ্কাজনক একটা বিষয় আমাদের জন্য। গতকালকে অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটেছিল, আমাদের প্রত্যাশা ছিল যে মিডিয়ার কর্মীরা আমাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরবে। ছাত্রলীগ যারা করতো তৎকালীন সময়ে, জুলাই গণ অভ্যুত্থানের সময়ে, তারা যারা পদত্যাগ করে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু অত্যন্ত সাহসীপূর্ণ একটা ভূমিকা রেখেছে। সেই